ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএলএসটি 9-10 বাংলা বিষয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি খুব গুরুত্বপূর্ণ নাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন হয় আজকের ভিডিওতে সমস্ত কিছুকে এক জায়গায় করে দেব। তোমরা যদি মনে করো এগুলোকে নোট ডাউন করবে, নোট ডাউন করে নাও। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, এই নম্বর থেকে কিন্তু পিডিএফও কালেক্ট করে নিতে পারো। শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে সমস্ত প্রশ্ন উত্তর। তার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও অনেক ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারে। শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের প্রথম আধুনিক ঔপন্যাসিক এবং নবজাগরণের অন্যতম পথিকৃৎ। তার জন্ম কবে, কোথায়? 1838 সালের 27শে জুন পশ্চিমবঙ্গের নৈহাটির কাছাকাছি কাঁঠালপাড়ায় তার জন্ম। তার পেশা কি ছিল? তিনি ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তার প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। এটি বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস। তার প্রধান উপন্যাস কি কি, মানে আরো কিছু উপন্যাসের নাম বলুন। কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কতটা? এটি দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনা জাগ্রত করেছিল, সুতরাং আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব অপরিহার্য। বন্দে মাতরম কোথা থেকে নেয়া? এটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বন্দে মাতরম কথার অর্থ কি? মা তোমার বন্দনা করি। তাকে সাহিত্য সম্রাট বলা হয় কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মের অসামান্য গুণ ও প্রভাবের জন্য তাকে এই উপাধি দেয়া হয়েছে। তার রচনার মূল বৈশিষ্ট্য কি? দেশপ্রেম, সমাজ সচেতনতা, রোমান্টিকতা, নৈতিক শিক্ষা, এই সমস্ত কিছুই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার মুখ্য বৈশিষ্ট্য। তার ভাষার বৈশিষ্ট্য কি? সংস্কৃত ঘেঁষা, মার্জিত, গম্ভীর ভাষাশৈলী তার ভাষার অন্যতম বৈশিষ্ট্য। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ কি? কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব। তার সম্পাদিত পত্রিকা কোনটি? বঙ্গদর্শন। বাংলা উপন্যাসে তার অবদান কি? তিনি বাংলা উপন্যাসকে সুসংগঠিত রূপ প্রদান করেন এবং আধুনিকতার সূচনা করেন। তার রচনায় সমাজচিত্র কিভাবে ফুটে উঠেছে? সমাজের সমস্যা, কুসংস্কার এবং নৈতিকতার চিত্র তার লেখায় ফুটে উঠেছে। তার রচনায় নারী চরিত্রগুলি কেমন? শক্তিশালী, আবেগপ্রবণ এবং আদর্শবাদী নারী চরিত্র তার রচনায় আমরা দেখতে পাই। বঙ্কিমচন্দ্রের দেশপ্রেম কেমন ছিল? তার রচনায় দেশপ্রেম এবং জাতীয় সচেতনতা প্রবলভাবে প্রকাশিত হয়েছে। তার সাহিত্যিক যুগ কোনটি? বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা পর্ব তার সময়কাল। তার উপন্যাসের ধরন কি? ঐতিহাসিক, সামাজিক এবং রোমান্টিক উপন্যাস। তার মৃত্যু কবে হয়? 1894 সালের 8ই এপ্রিল তার মৃত্যু হয়। বাংলা সাহিত্যে তার গুরুত্ব কতটা? তিনি বাংলা উপন্যাসের ভিত্তি স্থাপন করেন এবং সাহিত্যকে একটি নতুন দিশা প্রদান করেন। তার লেখায় ধর্মীয় চিন্তা কিভাবে প্রকাশ পায়? নৈতিকতা, ধর্ম এবং মানবিকতার সমন্বয়ে প্রকাশ পায়। তার প্রভাব কাদের উপর পড়েছে? পরবর্তী সাহিত্যিকদের উপর গভীরভাবে তার প্রভাব কিন্তু পড়েছে, আমরা লক্ষ্য করি। তার লেখার মূল উদ্দেশ্য কি? সমাজকে শিক্ষিত করা, সমাজকে সচেতন করা। এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর। এই সমস্ত প্রশ্নগুলো রেডি করুন, নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ কালেক্ট করে নিতে পারেন, তার নম্বর দিয়ে দিয়েছি। কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানতেই হবে। ইন্টারভিউ যাচ্ছেন আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এই ধরনের একদম বেসিক জিনিসগুলো জেনে যাবেন না, এটা তো কখনোই হতে পারে না। এই ভিডিওগুলো একদম প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার দুপুর 12টার সময় আসছে, একদম রেগুলার আসছে। তোমরা আরো কি কি লাগবে বাংলা বিষয়ের আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এগুলো সমস্ত ভিডিও আকারে আমি নিয়ে আসতে চলেছি। যদি কোনো প্রশ্ন উত্তরও থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তোমাদের জন্য আমি আছি। এই যে দেখছো এক একটা ভিডিও, এই ভিডিওগুলোর স্ক্রিপ্ট তৈরি করতেও প্রচুর সময় লাগে এবং তারপরে তো শুট করে, তারপরে এডিট করে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা কিন্তু একটা বড় প্রসেসিং। এই ভিডিওগুলো মূল্য পাবে তখনই যখন তোমরা ঠিকঠাক করে এগুলোকে আপন করে নেবে। আশা করি প্রচুর উপকার হচ্ছে তোমাদের। এই ধরনের ভিডিওগুলো আমি রেগুলার নিয়ে আসতে চলেছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও অনেক ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে এইভাবে হাজির হতে পারে। ভালো থাকো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো পরের ভিডিওর জন্য। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।